আগামী 1লা মার্চ এই ব্লকের আশাকর্মীদের বৈঠকটা চলছে। শুধু আজকে এখানে নয়, জলপাইগুড়িতে বিভিন্ন ব্লকে কয়েকদিন ধরেই এই সিটিংটা এবং এই বৈঠকগুলো চলছে। আমরা আশাকর্মীদের মূল দাবি, তাদের ফিক্সড ভাতা বাড়াতে হবে, মোবাইল দিতে হবে, অতিরিক্ত কোনো কাজ দেওয়া চলবে না দপ্তর বহির্ভূত স্বাস্থ্য বিষয়ক কাজ ছাড়া, এবং যদি অতিরিক্ত কাজ করানো হয় তাহলে তার জন্য উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। বকেয়া যে ভাতা, ইনসেন্টিভ 3 মাস 4 মাস করে ইনসেন্টিভ বাকি থাকে, সেগুলো সব বকেয়া দিতে হবে, ভাগে ভাগে ইনসেন্টিভের টাকা দেওয়া যাবে না। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এই সদ্য কেন্দ্র এবং রাজ্যের বাজেট গেল, এই বাজেটে উভয় সরকারি নানান সময় নানান প্রতিশ্রুতি দিয়েছে, বেতন বাড়াবে, ভাতা বাড়াবে, মোবাইল দেব, এরকম বহু প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখলাম দুটো সরকার, কেন্দ্রের স্কিম, রাজ্য সরকারের দায়িত্বও খুবই গুরুত্বপূর্ণ, ফলে দুটি সরকারের তত্ত্বাবধানে আশাকর্মীদেরকে হতাশ করেছে। ফলে আমরা বহু দাবি দাবা নিয়ে যেমন আন্দোলন করছি, সেই আন্দোলনের ধারাবাহিকতা এবং উভয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী 1লা মার্চ থেকে আমরা ধারাবাহিক লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। আশাকর্মীরা কোনো কাজ করবে না, এবং স্বাস্থ্য ব্যবস্থা আশাকর্মীদের ওপরে আজকে পুরো তার ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে। আমরা এটুকু দেখাতে চাই, বোঝাতে চাই যে আশাকর্মী ছাড়া এই স্বাস্থ্য দপ্তর কিভাবে স্মুথলি চলে সেটা আমরা সরকারের কাছে দেখাতে চাই। আমরা আশা করব আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা মেনে নিক, আমাদের সঙ্গে বৈঠক করুক, তাহলে আমরা এই ঘোষণা থেকে হয়তো সরে আসতে পারি। কিন্তু রাজ্য জুড়েই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আহ্বানে রাজ্য জুড়ে এই কর্মবিরতি চলবে, এবং যতক্ষণ না আমাদের সঙ্গে কোনো বৈঠক তারা করছেন আমাদের এই কর্মবিরতি চলবে। মাঝে পালস পোলিও আসছে, এই ধারাবাহিকতাতেই সেটা আছে। ফলে 1 তারিখ থেকে যেহেতু কর্মবিরতি, পালস পোলিও পড়ুক আর যাই পড়ুক, কর্মীরা কাজ করবে না। ইসমত আরা খাতুন, রাজ্য সম্পাদিকা, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন।